আমরা অপেক্ষায় আছি যে আপা আপনি ওই জায়গায় আছেন, আপনার প্রিয় দেশে আছেন, ভালো থাকেন। যখন আমাদের প্রয়োজন হবে আপনাকে আমরাই নিয়ে আসব। দীর্ঘ 16 বছর পর প্রকাশ্যে দৌসো ইউনিয়ন জামাতের কর্মী সভা। শুক্রবার বিকেলে নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় কালমেঘ আড়ালি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ। সেখানে বক্তব্য দেন জামাতের কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। বর্ণনা করেন দীর্ঘদিন ধরে সহ্য করা আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা। আপনারা জানেন যে প্রায় দীর্ঘ 16 বছর পর বাংলাদেশ জামাত ইসলামী এইভাবে উন্মুক্ত পরিবেশে আমরা আজকে সমাবেশের আয়োজন করেছি। আমাদের বিরুদ্ধে শত শত মামলা, হাজার হাজার গ্রেপ্তার, এবং আপনাদের এই বালিয়াডাঙ্গি থানায় আমি বলি, উপজেলায় বলি যে থানা আমির থেকে শুরু কইরা একটা ইউনিয়নের দায়িত্বশীল পর্যন্ত তারা জেলের ভিতরে ঢুকে দিয়েছিল। বক্তারা জানান বিচারের নামে ট্রাইব্যুনাল গঠন করে হত্যা করা হয়েছে জামাতের শীর্ষ নেতাদের। ওই ট্রাইব্যুনালে বিচার হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময় সম্প্রতি ভাইরাল হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ নিয়ে সমালোচনা করেন জামাতের নেতারা। যে কোনো সময় বাংলাদেশে কি করব, চলে আসব, ঢুকে পড়ব, তালিকা করেন, নেতা কর্মীদেরকে বলতেছে তালিকা করেন, আমাকে লিস্ট দেন, আমি আসতেছি, তাদের বিচার করব, দেখে নিব। আমরা অপেক্ষায় আছি যে আপা আপনি ওই জায়গায় আছেন, আপনার প্রিয় দেশে আছেন, ভালো থাকেন। যখন আমাদের প্রয়োজন হবে আপনাকে আমরাই নিয়ে আসব। আমরা এখনো ভুলে যাই নাই সেই সাপচা চত্বরের ইতিহাস। আমরা ভুলে যাই নাই সে 2006 সালের 28 অক্টোবরের ইতিহাস। আমরা ভুলে যাই নাই আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আপনারা যে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করেছেন, এই ইতিহাসও আমরা ভুলে যাইনি। আমাদের যখন প্রয়োজন হবে আপনাকে আমরা ধরে নিয়ে আসব, ইনশাআল্লাহ। ধরে নিয়ে আসে আপনার তৈরি করা সেই ট্রাইব্যুনাল বাংলাদেশে এখনো জীবিত আছে। শুধু বিচারকরা পরিবর্তন হয়েছে, শুধু প্রসিকিউটরের পরিবর্তন হয়েছে, সেই ট্রাইব্যুনাল এখনো আছে। সংস্কারের পর জাতীয় নির্বাচনে জামাত ক্ষমতায় এলে দেশে কোনো দুর্নীতি, জমি দখল, অন্যায় থাকবে না বলে পরিষ্কার জানান জামাতের নেতারা। ঐক্যবদ্ধভাবে এই মাওলানা আব্দুল হাকিমকে ওই সংসদে পাঠাতে পারেন, চিরজীবনের জন্য এই বালিয়াডাঙ্গির মাটি থেকে চাঁদাবাজি দূর হয়ে যাবে। চিরজীবনের জন্য এই বালিয়াডাঙ্গির মাটি থেকে ভূমিদস্যুরা পালিয়ে যাবে। এই বালিয়াডাঙ্গিতে আর কোনো অত্যাচার, জুলুম কেউ সহ্য করবে না। যিনি মসজিদের ইমামতি করবেন, যিনি সংসদে আইনের কথা বলবেন, যিনি গোটা উপজেলার সর্ববৃহৎ ঈদগাহ মাঠের ইমামতি করবেন, এরকম সৎ লোকের পক্ষে আমরা আছি। আজকে আমরা কর্মীদের ডেকেছি, কোন সাধারণ সভা না, জনগণের সভা আমরা ডেকেছি, কর্মীদের ডেকেছি। কর্মীদের কি করণীয় এই মেসেজ দিয়ে আপনারা আজ থেকে কাজ শুরু করবেন। এই ইউনিয়নের 99% ভোটার মাওলানা আব্দুল হাকিম ভাইয়ের পক্ষে কাজ করবেন। দৌসো ইউনিয়ন জামাতে ইসলামীর আয়োজনে কর্মী ও সুধী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামাতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। আমি এই মাটির সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আমাকে যেভাবে 16টি বছর আমার উপরে টর্চার করা হয়েছে, আমার উপরে অত্যাচারের স্টিলবলার চালানো হয়েছে, যেভাবে পুলিশকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, তাতে তো একজন মানুষ সুস্থ থাকবার কথা না, অসুস্থ হয়তো স্বাভাবিক। নামাজ পড়তে গেছি, গ্রামের মসজিদে নামাজ পড়তে এসেছি, খুতবা দিয়ে নামাজ পড়িয়েছি, সালাম ফেরাবো, দোয়া করব। এ সময় পাশের একটি ছেলে বলছে, কবে বাড়িতে তো পুলিশ আসছে। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইউনিয়নের চৌকিদার থেকে আরম্ভ করে নিয়ে ওই পুলিশের আইজিপি পর্যন্ত
সকল সংস্থার সকল কর্মকর্তা থেকে লেলিয়ে দিয়েছিল জামাত শিবিরকে নির্মূল করবার জন্য, ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আজকের এই উপস্থিতি প্রমাণ করছে তারা কি সেটা করতে পেরেছে? পারে নাই, বরং এটা অনেক শক্তিশালী হয়েছে, এটাই স্বাভাবিক। দোষ ইউনিয়ন জামাতের আমির মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে এতে জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জেলা বাইতুল মাল সম্পাদক ফিরোজ বিশ্বাস, উপজেলা জামাতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি শরীফুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য প্রদান করেন।